সিলেটকে বলা হয় চায়ের শহর। পাহাড়, নদী আর পাথরের এক অসম্ভব ভালো লাগা আমাদের এই সিলেট। তাই তো বছরের যে কোনো সময় আমরা ঘুরতে চলে আসি এই সিলেটে। আর এই বর্ষায় যদি আপনি সিলেট ট্যুর প্ল্যান করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদিনে সিলেট ট্যুর প্ল্যান করতে চাইলে দুইটা জায়গা একদমই মিস করা যাবে না, রাতারগুল, ভোলাগঞ্জ, সাদা পাথর। এই দুই জায়গা ঘুরে আপনি যদি খুশি না হন তাহলে আপনার ট্যুরের সম্পূর্ণ টাকার দায়ভার আমাদের। তো চলেন কিভাবে ঘুরবেন সেই কাহিনী বলি। সিলেট ভ্রমণ দুইভাবে করা যায়, বাস অথবা ট্রেন। বাস ভাড়া পড়বে 700 বা 800 টাকার আশেপাশে, আর ট্রেন জার্নিতে জনপ্রতি টিকিট গুনতে হবে 375 টাকা। তবে ট্রেন ভ্রমণ করতে চাইলে টিকিট 5 থেকে 6 দিন আগেই অবশ্যই কেটে রাখবেন। সিলেটে এসে সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করুন, ভাড়া পড়বে 2000 টাকার আশেপাশে। সিএনজি রিজার্ভের ক্ষেত্রে সারাদিন কোথায় কোথায় ঘুরবেন, কখন ঘোরা শেষ করবেন সম্পূর্ণ কিছু সিএনজিওয়ালাকে বলে নেবেন। তবে অবশ্যই দরদাম ঠিকঠাক মতো করবেন, সম্ভব হলে দরদামের সময় ভিডিও করে রাখবেন, পরবর্তীতে কাজে আসতে পারে। আমরা জাফলং থেকে সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করি, ভাড়া পড়েছিল 2250 টাকা। জাফলং ভ্রমণের ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমাদের একদিনের সিলেট ভ্রমণে আমরা প্রথমে চলে গেলাম রাতারগুল। রাতারগুল ঘোরার জন্য আপনাকে প্রথমে একটা নৌকা রিজার্ভ করতে হবে, ভাড়া পড়বে 750 টাকা। 5 জন বা 6 জন ঘোরা যায়। সাথে রাতারগুল প্রবেশ টিকিট পড়বে জনপ্রতি 58 টাকা। রাতারগুলে ঢুকতেই মনে হলো আমরা কোনো এক জাদুর জগতে ঢুকে পড়েছি। নৌকা নিচে পানির ঢেউ আর উপরে গাছের ছায়া। জীবনে কিছু মুহূর্ত শব্দ দিয়ে বোঝানো যায় না, আর এটাই সেই মুহূর্ত ছিল। পানির উপর দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখে মনে হচ্ছিল দুনিয়াটাই উল্টে গিয়েছে। আর এদিকে দেখুন, নৌকার উপরে বন্ধুরা এমনভাবে পোজ দিয়ে ছবি তুলছে মনে হচ্ছে পাত্রী চাই বিজ্ঞাপন দিবে। আর আমি শুধু ভাবতেছিলাম এই শান্তি পরিবেশটা যদি ঢাকাতে নিয়ে যেতে পারতাম। দুপুর 12টার মধ্যে এইখান থেকে বের হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বের হয়ে যান। বেলা 12টা থেকে 3টার মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর থাকার চেষ্টা করুন, দারুণ ওয়েদার পাবেন। সাথে ছাতা, সানস্ক্রিন আর একজোড়া স্যান্ডেল, নাড়লে কিন্তু কাঁপতে হবে। তবে এলাম হচ্ছে ভোলাগঞ্জ, মাসলে হচ্ছে স্টেনের থেকে নামলাম, আর এখন হচ্ছে একটু নিচের দিকে যাব। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে, সেইখান থেকেই সাদা পাথর যাওয়ার জন্য যে নৌকার টিকিট সেটা করব। আর এখন হচ্ছে যে এখান থেকে একটা বোট নিব, বোট নিয়ে আমরা হচ্ছে সাদা পাথরের দিকে যাব। ওই পাশে কিন্তু হচ্ছে সেই মেঘালয় পাহাড়গুলা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। যাবো হচ্ছে সাদা পাথরে যাবেন, এইখান থেকেই টিকিট করতে হবে। টিকিট হচ্ছে একটা বোর্ডে 8 জন করে নিবে 800 টাকা। আপনি 8 জনকে নিয়ে যাবে একটা বোর্ডে, ওইখানে সাদা পাথর নামাই দিবে। ঘোরা শেষ হয়ে গেলে ফোন দিবেন, আর এখান থেকে আবার ওনারা যা নিয়ে আসবে। এমন হয় যে ওইখানে ওরা থাকে, প্রেশার কম থাকলে যখন ঘোরা শেষ হয়ে যায় তখন ওরা আবার নিয়ে আসে। তো ওই 800 টাকার মধ্যে যাওয়া আসা, আপ ডাউন আর কি। যদি আপনারা 2 জন বা 3 জন হন বা গ্রুপে 8 জনের কম হন, সেক্ষেত্রে কিন্তু ওই 800 টাকা দিয়ে আপনাদেরকে রিজার্ভ করতে হবে। আর যদি চান যে এখান থেকে কোনো গ্রুপের সাথে অ্যাড হবেন, যেমন আমরা 3 জন ছিলাম, এখানে আরো 4 জনের একটা টিম ছিল, ওনাদের সাথে আমরা অ্যাড হয়ে গেলাম। আমরা 7 জন, আর একজন যদি হয় তাহলে আমরা কিন্তু ওই 8 জন নিয়েই চলে যাব, আর না হলে 7 জনে চলে যাব। এরপর আমরা গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর। পাহাড় আর নীল পানির মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল স্বপ্নের ভেতরে দাঁড়িয়ে আছি। পানির স্বচ্ছতা এমন যে নিচের পাথরগুলো যেন হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যায়। বন্ধুরা পানিতে নেমে মজা করছিল, কেউ কেউ শুধু চুপচাপ বসে পাহাড়ের দিকে তাকিয়েছিল। তাইলে এখানে বসে বসে আরাম করতে পারবেন। আর দেখেন পুরাটা পাথর, একদম স্বচ্ছ পানি। আমরা তো পানিতে গোসল করবো, তো অনেক মোটামুটি ভালোই পানি আছে, চাইলে গোসল করা যায়। আমরা অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। আমার রাস্তা বলবে পাথরে আগুন ধরাইতেছে, পানিতে আগুন লাগাই দিব এই লেগা। তার মনের ভিতরে অনেক আগুনের জ্বালা। ধরেন, ধন্যবাদ। চিন্তা করেন কি লেভেলের এক্সপেরিমেন্ট করতে গেলে পানিতে পাথর, ভিজা পাথরে আগুন ধরায় দেয়। চিন্তা করেন আসলে বলবে কতটা এক্সপার্ট। তো এখানে আসলে কিন্তু এরকম আমার মতো পানির মধ্যে পাথরের সাথে এই যে আমরা এখন চা এখানে সুইমিং করতেছি আর চা খাবো পারবেন। এটা ঘরে শুয়ে শুয়ে থাকতে আপনার কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হতে পারেন। আপনার বাসার ছাদের উপরে সুইমিং পুল থাকতে পারে, সেখানে আপনি সুইমিং করতে পারেন। কিন্তু এই যে ন্যাচারাল প্রাকৃতিক জলাশয়ের সাথে আমরা শুয়ে আছি, এই পানির মধ্যে ভিজতেছি, নীল আকাশ, আমরা নীল আকাশের নিচে পানির সাথে মিশে আছি। সবুজ, সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি, কত সুন্দর। সেই মুহূর্তগুলোতে আমরা শুধু ভ্রমণ করেছিলাম না, আমরা জীবনটাকে ছুঁয়ে দেখেছিলাম। প্রকৃতি যেন নিজে হাতে আমাদেরকে সব ক্লান্তি মুছে দিচ্ছিল। হয়তো এই জায়গাগুলো কারো কাছে একটা লোকেশন, কিন্তু আমাদের কাছে এগুলো একটা অনুভূতি। এই ভ্রমণটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা একটা গল্প, একটা ভালোবাসা,
একটা চিরদিনের স্মৃতি, যেটা হয়তো অনেক বছর পরেও বৃষ্টির দিনে মনে পড়বে আর মন বলবে আবারও যাব সিলেটে। আর যদি এই গল্পটা তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে শুধু একটা কাজ করো, একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার। জানিয়ে দাও বন্ধুত্ব এখনো সবচেয়ে বড় ভ্রমণ।